জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৫৮ অধ্যায় ৯ থেকে ১৪তম পদ। যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও তুমি, তাহলে তোমার জীবনে আলো অন্ধকারে জেগে উঠবে। ভগবান এই কথা বলছেন। অন্যের ওপর চাপানো জোয়ালটা তুমি যদি দূরে ফেলে দাও, যদি বন্ধ করো আঙুলের শাসানি আর কথার শয়তানি, যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও তুমি, দুস্থ মানুষের অভাব অনটন যদি মিটিয়েই দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো। তোমার এই আধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। ভগবান তোমাকে সর্বদাই পথ দেখিয়ে নিয়ে চলবেন। খরার দেশেও তিনি তোমার তৃষ্ণা মেটাবেন, নতুন শক্তি দেবেন তোমার অন্তরে। তুমি তখন হয়ে উঠবে সজল উদ্যানেরই মতো, এমন একটি উৎসেরই মতো যার জলধারা ফুরোয় না কখনো। সুপ্রাচীন ওইসব ভগ্ন স্তূপ আবার গেঁথে তুলবে তুমি। যুগ যুগ ধরে পড়ে থাকা ভিত্তিগুলি নতুন করে গড়ে তুলবে তুমি। তখন তোমার নাম রাখা হবে ভগ্ন প্রাচীরের সংস্কারক, লোকালয়ের যত সরণির পুনর্নির্মাতা। তুমি যদি হাঁটা চলায় বিশ্রাম বারের নিয়ম লঙ্ঘন না করো, আমার ওই পবিত্র দিনটিতে যদি কাজকর্ম বন্ধ রাখো তুমি, বিশ্রাম বারটিকে তুমি যদি বলো আনন্দের দিন, আর ভগবানের কাছে নিবেদিত ওই দিনটিকে যদি বলো সম্মান করারই মতো দিন, তোমার যত আনাগোনা বন্ধ রেখে, যত কাজকর্ম না চালিয়ে এবং বাজে কথার জাল না বুনেই তুমি যদি ওই দিনটির প্রতি সম্মান দেখাও, তাহলে ভগবান নিজেই হবেন তোমার আনন্দের কারণ। আমি জয়যাত্রায় নিয়ে যাব তোমায় এই দেশের যত উচ্চভূমিতে। তোমায় দেব তোমার পিতা যাকবের আপন ভূমি সম্পদ ভোগ করার শোক। ভগবান নিজেই এই কথা বলেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৮৬ ১ থেকে ৬ পদ। ধো প্রভু, পথ বলে দাও, সত্যেরই পথে চলতে শেখাও। ওগো ভগবান, কান পেতে শুনো, সাড়া দাও, সাড়া দাও। আমি যে নিঃস্ব, বড় দুঃখী যে আমি, আমার জীবন নিরাপদে রাখো। আমি যে তোমারই ভক্তজন, ওগো ঈশ্বর আমার, এই সেবককে রক্ষা করো। আহা, তুমি যে তার ভরসা। প্রভু, দয়া করো, দয়া করো। আমি যে তোমায় ডাকি সারাদিন ধরে। তোমার এই সেবকের প্রাণ পুলকে ভরিয়ে তুলো। প্রভু, তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। প্রভু, তুমি তো মঙ্গলময়, ক্ষমাশীল তুমি, শরণাপন্ন সকলেরই প্রতি মহাকৃপাশীল তুমি। শুনো ভগবান আমার এই প্রার্থনা, আমার এই মিনতির ডাক শুনো তুমি। বাণী বন্দনা। পাপীর মৃত্যু আমি চাই না, আমি চাই যেন বেঁচে থাকে পাপী, ভুল পথে আর যায় না।
মঙ্গল সমাচার, লুক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 27 থেকে 32তম পদ। যিশুর আহ্বানে কর গ্রাহক লেবী হয়ে উঠলেন শিষ্যমথী। যিশু যখন কাফারনউমের একটি বাড়ি থেকে বেরিয়ে এলেন, তখন তার চোখে পড়ল লেবী নামে একজন কর গ্রাহক শুল্ক দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। তখনই সব কিছু ফেলে রেখে লেবী উঠে পড়ে যিশুর সঙ্গে চললেন। পরে লেবী নিজের বাড়িতে যিশুর সম্মানে এক মহাভোজের আয়োজন করলেন। অনেক কর গ্রাহক ও অন্যান্য বহু লোক সেখানে উপস্থিত ছিল। তারা তাদের সঙ্গে খেতে বসেছে। এমন সময় কয়েকজন ফরিসি ও তাদের দলের কয়েকজন শাস্ত্রী যিশুর শিষ্যদের কাছে অভিযোগ জানিয়ে বলে উঠলেন, তোমরা যত কর গ্রাহক আর যত পাপীর সঙ্গে খাওয়া দাওয়া করছো কেন? এর উত্তরে যিশু বললেন, সুস্থ যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই। ব্যাধিগ্রস্ত যারা, আমি তো ধার্মিকদের কাছে নয়, বরং পাপীদেরই কাছে অনুতাপের আহ্বান জানাতে এসেছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।